ইরান ও ইসরায়েলে টানা কয়েকদিনের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, তেল আবিবে পারমাণবিক হামলা চালাতে তেহরানকে আশ্বস্ত করেছে ইসলামাবাদ। তবে কি বাড়ছে পারমাণবিক যুদ্ধের শঙ্কা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এরপরই ইরানও পাল্টা হামলা শুরু করে। টানা কয়েকদিন ধরে দুই দেশের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ক্রমাগত দফায় দফায় হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত দুই দেশের প্রায় 250 জনের মৃত্যু হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার তেহরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সিনিয়র কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মহসিন রেজাই এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে, যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারাও ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জেনারেল রেজাই বলেন, পাকিস্তান এখন ইরানের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে। তেহরান এখনও তার অনেক গোপন শক্তি প্রকাশ করেনি। তবে পাকিস্তান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, যদিও দেশটি বরাবরই ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে বলেন, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের চিন্তা করা উচিত, কারণ এই সংঘাত শুধু একটি অঞ্চল নয়, বরং পুরো বিশ্বকে বিপদে ফেলতে পারে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে দেওয়া পাকিস্তানের এই আশ্বাসকে সরাসরি সামরিক প্রতিশ্রুতি হিসেবে না দেখে কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের এই সংঘাতে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ কৌশলগতভাবে জড়িয়ে পড়েছে। এদিকে ইরান ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চেষ্টা করছেন এই দুই দেশের শান্তি চুক্তির জন্য। আবার ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েও বলেছেন, তেহরান যদি ইসরায়েলের হামলার জেরে যুক্তরাষ্ট্রকে আঘাত করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানে এমন শক্তি নিয়ে হামলা করবে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা ICNN এর তথ্য অনুযায়ী বিশ্বের মাত্র 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে ইসরায়েল ও পাকিস্তানও রয়েছে, এবং এই দুই দেশই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংবিধান চুক্তিতে স্বাক্ষর করেনি। এই তালিকায় আরও রয়েছে ভারত ও উত্তর কোরিয়া। বিশ্ব রাজনীতিতে এমন সংকটময় পরিস্থিতি চলতে থাকলে বড় ধরনের পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে পাকিস্তান ও ইরান একত্র হলে এই সংঘাত মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। আরিফ হাসান, ATN নিউজ।